এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো বাবা, সৌরভ এখানে কেন এসেছে? এসো সৌরভ। সৌরভের সঙ্গে তো আলাপ হয়েই গেছে, ওর কাজের ব্যাপারে একটু সবাইকে বলে দিই। ও তোমাদের কাজকর্ম সুপারভাইজ করবে। আশা করি আপনাদের সকলের সাহায্যে আমি আমার দায়িত্ব খুব ভালো করে এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারবো। সৌরভ, এবার তোমার সাথে আলাপ করে দিই আমাদের কোম্পানির এইচওডির সাথে। এই রিক্রুটমেন্টের ব্যাপারে কি আপনি কিছু জানতেন? মানে কে করলো, কেন করলো, মানে অ্যান্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াই দিস গাই? এই ছেলেটা কেন, এই ছেলেটাকে কেউ গ্রুপ হেড বানায়? দেখো রক্তিম, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। মালবিকা ম্যাডাম কাউকে কিছু না জানিয়ে ওকে রিক্রুট করেছে। মাই গড, উনি এত বড় একটা ডিসিশন নিল আমাকে কিচ্ছু না জানিয়ে? ভাই ভালো বাবা, সৌরভ এখানে কি করছে? ওর মতো একটা ক্রিমিনাল এই কোম্পানিতে চাকরি করবে? না না, এটা হতে পারে না। আমার মনে হচ্ছে রক্তিম বাবুরা না কিছু জানে না। আমি বরং ওদেরকে গিয়ে বলি। কি হলো ভালো বাবা, তুমি আমাকে আটকাচ্ছ কেন? যা হচ্ছে ওতে তোকে কিচ্ছু জানাতে হবে না, তোর জানাবার কোনো দরকার নেই। দরকার নেই মানে? কেন ভালো বাবা? ভালো বাবা, তুমি তো আমায় সবসময় ভুলটাকে ভুল বলতে শিখিয়েছো, অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখিয়েছো। তাহলে আজ কেন চুপ করে থাকতে বলছো? মারে, জীবনে একটা সময় আসে যখন পরিস্থিতির সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আজ যদি আমরা আমাদের মান সম্মান আঁকড়ে বসে থাকি না, তাহলে এতগুলো মানুষের পরিবার, তাদের কোথাও খাবার ছুটবে না রে। আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমাদের চুপ থাকতেই হবে। আমি সত্যিই বুঝতে পারছি না ভালো বাবা কি চাইছে, কেন সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে, কিসের ভয়? আমাকে যে তোর কথা ভেবেই সবটা মেনে নিতে হবে ডালি। মালবিকা আমাকে যত ইচ্ছে আঘাত করুক, কিন্তু আমি তোর গায়ে একটা আঁচও আসতে দেবো না। প্রাণ দিয়ে হলেও আমি তোকে রক্ষা করবো ডালি। তো যেটা এক্সকিউজ মি ভালো বাবা, সৌরভ ঝুম দিদির সাথে যা করেছে তারপর তুমি আমাকে চুপ থাকতে বলছো। আমার ঝুম দিদিকে ঠকিয়েছে, মোলেস্ট করার চেষ্টা করেছে, আর তুমি বলছো ছেড়ে দিতে। দেখ, এখন এইসব বিষয়ে কথা বলতে গেলে ঝুমের প্রসঙ্গ উঠবে। ঝুমের নাম জড়াবে, তোর নাম জড়াবে, লোকজন চারটে কথা বলবে। দেখ, বাবা হিসেবে আমি এসব মেনে নেবো কি করে বল? তাহলে অল সেট, টিম রেডি। কালকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, আর আমি চাই কালকেই সবাই জোর কদমে কাজ শুরু করবে। ওকে মিস্টার ঘোষ, প্লিজ হেল্প দেম। ইয়েস ম্যাম। আপনারা আসুন এদিকে, আসুন। এক্সকিউজ মি। সৌরভ, যাও তুমি ওকে কাজগুলো বুঝে নাও। চল মা। দাঁড়াও, এত তারা কিসের? তুমি তো আর এখন কোম্পানির মালিক নও, এমপ্লয়। একটা কথা বলে রাখি, কাল ঠিক সকাল 9:30টার মধ্যেই তোমাকে কোম্পানিতে রিপোর্ট করতে হবে। এর বেশি যদি দেরি হয় তাহলে ইউল বি মার্কড অ্যাজ অ্যাবসেন্ট। ওকে মা। সরি ম্যাডাম। সাব্বাস, মালবিকা ম্যাম তো সে কথাকে খুব জব্দ করেছেন। একদিনে সব হাওয়া একেবারে ফুস হয়ে গেছে। ডালি, চমা। সাবধানে নিয়ে যাস।
এবার এক এক করে তোমার থেকে সব কেড়ে নেব আমি, শেখর মুখার্জি। আমি দেববর্মনদের সমস্ত শর্ত মেনে নিলাম। আমি আজকেও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে রেজিগনেশন দেবেন না। ভালো বাবা, এটা সবাই পারলেও আমি পারবো না। আমি কিছু তোকে আমার দিব্যি। ভালো বাবা কেন আমাকে প্রতিবাদ করতে দিচ্ছে না? কেন দিদি ভাইয়ের সামনে মাথা নিচু করছে? সরি, আপনি ঠিক আছেন তো? ছাড়ুন আমার ভালো বাবার থেকে সবকিছু কেড়ে নিয়ে এখন জিজ্ঞেস করছেন আমি ঠিক আছি কিনা। রক্তিম বাবু, আমি না আপনাকে সত্যি বিশ্বাস করতে শুরু করেছিলাম, কিন্তু না, এখন দেখছি আপনি আপনি আবারও আমাকে ভুল প্রমাণ করে দিলেন। আপনি প্রমাণ করে দিলেন যে আপনার মতো রং বদলানো মানুষকে বিশ্বাস করাটা ভুল নয়, অপরাধ। তবে আপনি যত ইচ্ছে আঘাত করুন, আমার ভালো বাবার ঢাল হয়ে আমার ভালো বাবাকে আগলে রাখবো আমি। আপনার যত ইচ্ছা অপমান করুন, কিন্তু মনে রাখবেন আপনার এই জয় ক্ষণিকের। আমার ভালো বাবার মতো ভালো মানুষকে অসম্মান করার ফল আপনি পাবেন, শাস্তি আপনি পাবেন, আর সেই শাস্তি আপনাকে দেবে স্বয়ং ঈশ্বর। আমার এই কথাটা মনে রাখবেন মিস্টার রক্তিম দেব। আমি যে কিছুই জানি না, এটা কি করে আমি ডালিকে বিশ্বাস করাই? আপনি আমার জন্য যা করলেন, কিন্তু ওই দাঁড়াও, আবার কিসের কিন্তু বলো তো তোমার? ওই যে আপনি একটা গাড়ির কথা বলেছিলেন না, যাতে ঘুষ করে আমি গাড়ি ঠাড়ি সব পাবে, খালি একটা কথা মাথায় রাখবে, আমার কথা মতো উঠতে হবে আর বসতে হবে। ডাবল ক্রস করার একদম চেষ্টা করবে না। আরে আপনি এখানে? দেখুন, ডালি আমাকে খুব ভালোবাসে। ও যদি আপনাকে ভুল কিছু